নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করব মশলা বেগুনের রেসিপি। আমার চ্যানেলে অনেক বন্ধু আছেন যারা নিরামিষ খেতে ভীষণ পছন্দ করেন, তো এমনকি তারা পেঁয়াজ রসুনও তারা খান না। তাদের উদ্দেশ্যে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করছি। আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। আমি এখানে বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি 4 টুকরো করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বেগুনকে 4 টুকরো করে কেটে নিয়েছি। দুটো সাইডেও একটু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। ফ্রাই প্যানে 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম। গ্যাসটাকে লোতে রেখে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। সমস্ত মশলাগুলো আমি 1/2 চামচই ব্যবহার করেছি আর পোস্তটা 1 চামচ ব্যবহার করেছি। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মিক্সির জারের মধ্যে জল ছাড়াই একবার একটু ঘুরিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে খুব মসৃণ করে মশলাটাকে বেটে নিয়েছি। আমাদের মশলাটা তৈরি হয়ে গেল। সেরকম আর কোনো কিন্তু এখানে মশলা লাগছে না। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই 4 থেকে 5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। রান্নায় যতটুকু তেলের প্রয়োজন আমি পুরো তেলটাই এখানে একেবারে দিয়ে দিলাম। এইখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। সামান্য নুন আর হলুদ একটু দিয়ে দিচ্ছি। তেলটা একটু ধোয়া ওটা গরম হয়ে গেলে নুন আর হলুদটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি ধুয়ে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে হাইতে রেখে এই মিনিট 5 একটু বেগুনটাকে নাড়াচাড়া করে নেব। বেগুনটার একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। বেগুনটাকে কিন্তু ভাজার দরকার নেই, লালচে করে ভাজার কিন্তু একদমই দরকার নেই। দেখো আবার বেগুন কিন্তু যদি আপনারা লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু বেগুন অনেকটা তেল টেনে নেবে। হাই ফ্লেমে ভাজলে বেগুন কিন্তু তেল টানবে না। দেখুন, আর ভাজার প্রয়োজন নেই। হালকা লালচে করেই আমি বেগুনগুলোকে ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোটা জিরে আর নিরামিষ যেহেতু রেসিপি সামান্য একটু হিং ব্যবহার করছি। গ্যাসটাকে লোতেই রেখেছি। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নিয়েছি। সেটাকে দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধটা চলে গেলে একটা বড় সাইজের টমেটো এরকম টুকরো করে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন আমি এখানে একেবারেই দিয়ে দিচ্ছি। রান্নায় আমার যতটুকু নুনের প্রয়োজন আমি একেবারেই এখানে দিয়ে দিচ্ছি। নুনটা দিলে আমরা সকলেই জানি টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে যায়। এবার গ্যাসটাকে লোতেই রেখেছি। লোতে রেখেই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে রঙের জন্য সামান্য একটু হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে টমেটোটা খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একদম পুরো ম্যাশ হয়ে যাচ্ছে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার খুন্তি দিয়ে আমি টমেটোটাগুলোকে খুব ভালো করে একটু গলিয়ে নিচ্ছি। ঠিক এরকম যখন মশলাটা তেল ছেড়ে আসবে তখন আমরা বেটে রাখা মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, কেননা আমি এখানে কাজু বাদাম যেহেতু ব্যবহার করেছি কড়াইতে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেহেতু অনবরত একটু নাড়াচাড়া করে নিয়ে খুব বেশি সময় লাগবে না, এই মিনিট 5 সময়ের নিলেই কিন্তু মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তেলটা রিলিজ হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে বেগুনটাকেও আরও 5 মিনিট মতন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই রান্নাতে বেগুনটা কিন্তু খুব গলেও যাবে না, আবার বেগুনটা কিন্তু খুব শক্তও থাকবে না। এই অবস্থাতেই কিন্তু বেগুনটাকে রাখতে হবে। তারপর 1 কাপ মতন এখানে জল দিয়ে দিচ্ছি। এটা কোনো গরম জল নয়, নর্মাল টেম্পারেচার থাকারই জলই এখানে ব্যবহার করছি। খুব জল রান্নায় ব্যবহার করছি না, কেননা এই রান্নাটা একটু সেমি গ্রেভি হলে একটু ভালো লাগবে। একটু গা মাখা হলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 মতন একটু হতে দেবো। খুব বেশি সময় লাগবে না, কেননা আমাদের ভাজার সময় কিন্তু বেগুনটা তো অনেকটা সেদ্ধ হয়েই আছে। এবার মিনিট 5 একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি।
দেখুন আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি। আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন বেগুনটা কিন্তু সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু গলে যায়নি, ঠিক লম্বা লম্বা ভাবই আছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, রান্না কমপ্লিট। সবশেষে সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে কুচি দিয়ে আমি গার্নিশিং করে দিচ্ছি। এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের মশলা বেগুন। এটা গরম ভাত বা যে কোনো রুটির সাথে এটাকে পরিবেশন করুন। যে কোনো নিরামিষ দিনে এটাকে বানিয়ে নেবেন, বা নিরামিষ দিন ছাড়াও অন্য কোনো যে কোনো দিনে কিন্তু এটাকে বানিয়ে নিয়ে সকলকে পরিবেশন করুন। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।